সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে আলোচনা করব, যেটা নাস্তিকদের একটি গুরুত্বপূর্ণ অভিযোগ। আমি নাস্তিকদের চরিত্র কি পরিমাণ নোংরা চরিত্রের অধিকারী হয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে আমি কিন্তু আপনাদের সামনে সেই বিষয়টা আলোচনা করেছি। তোই আজকে আমি নাস্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে বহু বিবাহ নিয়ে আলোচনা করব। নাস্তিকদের অভিযোগ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ এইটা অনৈতিক এবং চরিত্রহীনতার প্রমাণ। তাদের কথা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 10টি বিয়ে করেছেন, 10 জন স্ত্রী রেখেছেন। এটা হলো নবী মুহাম্মদ যে চরিত্রহীন তার প্রমাণ। এটা হলো তাদের অভিযোগ। আমার ভাইরা, আপনারা হয়তো বলতে পারেন যে আপনি আলোচনা করতে গিয়ে উত্তেজিত হয়ে যান কেন? আমি বেশিরভাগই আলোচনা করতে গিয়ে উত্তেজিত হয়ে যাই। তার কারণ হলো যে এত একদম কঠিন মিথ্যা কথা, সূর্যকে অস্বীকার করার মতো মিথ্যা কথা, এই মিথ্যা কথাকে আমি বরদাস্ত করতে পারি না। যার কারণে আমি এই নাস্তিকদের কথা আলোচনা করতে গিয়ে আমি উত্তেজিত হয়ে যাই। আসেন, তারা যে প্রশ্ন করছে এই প্রশ্নের উপরে আমি সর্বপ্রথম যে জবাবটা দেব সেটা হলো যে আমি আল্লাহ তাআলা আছে সেটা প্রমাণ করছি অসংখ্যবার, এবং আল্লাহ তাআলাকে অসংখ্যবার আমি দেখিয়ে দিয়েছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যা কিছু করছেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় করছে। তার কারণ হলো নবীগণ গুনাহ থেকে মাহফুজ, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে নিজ ইচ্ছায় হেফাজত করেন। আল্লাহু আকবার। আমাদেরটা ভিন্ন রকম, আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই। তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে নিজে মাহফুজ রেখেছেন। তার কারণ হলো নবীগণ যদি পাপ করে তাহলে তাদের উম্মতেরা কি করবে? এই কারণে আল্লাহ পাক নবীদেরকে মাহফুজ রেখেছেন, পাক থেকে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন, যাতে করে উম্মত তাদের অনুসরণ করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র রেখেছেন। কাজেই আল্লাহ রব্বুল আলামিনের বিধান, সেই বিধানের উপরে তুমি প্রশ্ন উত্থাপন করো, তুমি কত বড় দুঃসাহসিকতার কাজ করতেছো যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজগুলো করাইছেন, আর তুমি আল্লাহ তাআলার কাজের উপরে প্রশ্ন করতেছো। আমি তো আল্লাহকে প্রমাণ করেছি, দেখিয়ে দিয়েছি, তারপরে বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেছেন এবং তার ইচ্ছায় কাজগুলো করেছেন। তাহলে তুমি তার উপর প্রশ্ন উত্থাপন করা মানে আল্লাহ তাআলার কাজের উপরে, কর্মের উপরে তুমি কি করা? প্রশ্ন করা। এটা কখনোই সাধারণ মানুষের কাজ হতে পারে না। এটা কে করতে পারে? এটা যে একদম নিম্নমানের পাগল তার পক্ষেই সম্ভব। আল্লাহ তাআলার কৃত কর্মের উপরে, আল্লাহ তাআলার কর্মকাণ্ডের উপরে প্রশ্ন উত্থাপন করা। আমার ভাইরা, দ্বিতীয় হলো যে তোমরা আমার রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন উত্থাপন করো। আমি তো আগের কয়েক পর্বে আলোচনা করেছি, 3-4টি পর্বের মধ্যে তোমাদের চরিত্রটা যে আমার রাসূলের চরিত্রের চাইতে ভালো হতো, তাহলে তোমরা আমার রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন স্থাপন করতে কোনো সমস্যা ছিল না। কিন্তু তোমাদের চরিত্র তো কুকুর এবং শূকরের চরিত্রের চাইতে নিকৃষ্ট, আমি তো সেটা প্রমাণ করেছি। কাজে তোমরা কিভাবে আমার রাসূলের চরিত্র নিয়ে আলোচনা করো? একে তো আমার রাসূলের চরিত্র বিশ্বের মধ্যে 1 নম্বর, মহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। আমি সব প্রমাণ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, তুমি যদি ভালো কোনো চরিত্রের অধিকারী হতে তাহলে তুমি প্রশ্ন করতে, কিন্তু তোমার চরিত্র তো কুকুর শূকরের চরিত্রের চাইতে নিকৃষ্ট। এখন আমি বলতে চাই, মল
মূত্রের কথা বলতেছি না, মলের কথা বলতেছি। কোন মল? তাজা মল। তাজা মল, তাজা মল যদি গোলাপ ফুলকে বলে তোমার থেকে দুর্গন্ধ আসতেছে, তাহলে কিরকম কথাটা মিথ্যা কথা, কথাটা কেমন জঘন্য কথা হতে পারে, কিরকম নোংরা কথা হতে পারে? গোলাপ ফুল থেকে নাকি দুর্গন্ধ আসতেছে, এই কথা তাজা মলে বলে, তাহলে কি হইল? তোমাদের কথাটা একই রকম। তোমাদের চরিত্র হলো নিকৃষ্টতম চরিত্র, এই চরিত্র নিয়ে তুমি আমার রাসূলের চরিত্রে নিয়ে কথা তোলো। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহ যে চরিত্রহীনতার প্রমাণ নয়, তার এক নম্বর প্রমাণ হলো যে এই পৃথিবীতে অন্যান্য ধর্মের যে ধর্মযাজকগণ ছিলেন, তাদের বিবাহ নিয়ে আগে জানেন, তারা কিরকম বিবাহ শাদী করেছে। আমার বাইরে ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক ছিল, তাদের ব্যাপারে জানা যায় কেউ 100, 200, 300, 500, 700, 800 পর্যন্ত ইতিহাসে পাওয়া যায় তারা বিয়ে শাদী করেছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক কতজন? 800 পর্যন্ত। আমার বাইরে আমার রাসূল করছে মাত্র 10 জন। কোথায় 800 আর কোথায় 10 জন? আফসোস। এটা কিনে তোমরা সমালোচনা করো। আমার ভাইরা, এই যে হিন্দুদের কৃষ্ণ, উনি 16,000-এর উপরে তার স্ত্রী ছিল, 16,000-এর উপরে। কেমন আশ্চর্য কথা! কোথায় 16,000 আর কোথায় 10 জন? তুলনা করা যায়? তুলনা করা যায় না। তাহলে আবার রাসূলের বিয়েগুলো কি চরিত্রহীনতার প্রমাণ? কখনোই না। আমার ভাইরা, এই পৃথিবীতে নাস্তিকগণ সবচেয়ে বেশি এই বিবাহ নিয়ে তাদের মন্তব্যটা সবচেয়ে জঘন্য মন্তব্য। সেটা কি? নাস্তিকদের মন্তব্য হলো এই পৃথিবীর যে কোনো নারীকে বিয়ে করা যাবে, যে কোনো নারীকে বিছানায় আনা যাবে, সারা পৃথিবীর যে কোনো নারীর সাথে সম্পর্ক করা যাবে। আমার ভাইরা, এর চেয়ে জঘন্য নোংরা মন্তব্য এই পৃথিবীর কোনো মানুষ করে নাই। তাহলে তুমি যদি তোমার একটা ঘরে বউ থাকে, আর যদি তুমি সারা পৃথিবীর সকল নারীর যে কোনো নারীর সাথে সেক্স করতে চাও, ঘরে আনতে চাও বা বিছানা উঠাইতে চাও, তাহলে কি তোমার স্ত্রীর হক নষ্ট হবে না? সারা পৃথিবীর সকল নারীর সাথে সেক্স করলে হক নষ্ট হয় না? 4 জনের সাথে, রাসূলের 10 জনের সাথে সম্পর্ক থাকলে, বিয়ে করলে তাদের হক নষ্ট হয়। তোমাদের যে নিকৃষ্টতম চরিত্র, এটা তার হলো বহিঃপ্রকাশ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 10 জন বিয়ে, এই 10 জন বিয়ে যে কম হয়েছিল তার একটি প্রমাণ আমি দিলাম কেবল। ধর্মযাজকগণ এত বিয়ে করেছে, নাস্তিকগণ এরকম মন্তব্য, সেখানে আমার রাসূলের স্ত্রী মাত্র 10 জন। তাহলে সেটা রাসূলের জন্য কি হয়ে গেছে? অনেক কম হয়ে গেছে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কথা, প্রতিটি কাজ, হাদিস উম্মতের জন্য অনুসরণীয়। উম্মতের জন্য কি অনুসরণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহিরে থাকে, ঘরের বাহিরে থাকে, শত শত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলোকে তারা শিখে এবং তার সেগুলো অনুসরণ করে। তো এই ঘরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে, তাহলে বাহিরে থাকলে শত শত জন সেগুলো গ্রহণ করে। ঘরে থাকলে পারে ঘরের কাজকর্মগুলোও তো হাদিস, এবং সেগুলো তো সংরক্ষণ করতে হবে উম্মতের জন্য। তাহলে এইগুলো সংরক্ষণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন মাত্র 10 জন। কয়জন? মাত্র 10 জন। বাহিরে শত শত, আর ভিতরে এই হাদিস সংরক্ষণের জন্য 10 জন। কম হয়ে গেল না? কম হয়ে গেছে। আমার ভাইরা, তৃতীয় প্রমাণ, বর্বর যুগের নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিক্ষা দেওয়ার জন্য এই নারীগুলোকে বিয়ে করেছিলেন। বর্বর যুগের নারীদেরকে দিন শিক্ষা দেওয়া, তারা বর্বর ছিল, কাজে বর্বর যুগের নারী, তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য 10 জন যথেষ্ট নয়। কাজে রাসূলের 10 বিয়ে কম হয়ে গিয়েছিল। আমার ভাইরা, ভিডিও লম্বা করলে মানুষ শুনতে চায় না, এই কারণে শর্ট ভিডিও করব। এর পরের আলোচনা, এই ভিডিওটি বাকি অংশ পরের ভিডিওতে আসবে ইনশাআল্লাহ।